ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সমাধান লেকচার 3 পদার্থবিজ্ঞান নিউটনীয় বলবিদ্যা টাইপ 1 নিউটনের সূত্র। তো এমসিকিউ আমরা 3 নম্বর এমসিকিউ যেটা শিখবো সেটা হচ্ছে আইইউটি তে আসা ম্যাথ 22-23-এ। তো এই ম্যাথ করার জন্য এটা আমাদের কনসেপ্ট জানা লাগবে যে এ বডি ওয়াজ অ্যাট রেস্ট, এ ফোর্স অফ 16 Newton act upon it for 5 seconds and stop. After that, the body traveled 52-meter distance in 6 seconds. What is the mass of the body? Mass of the body. তো এই প্রশ্নে প্রথমত একটা বস্তুর উপরে কি করা হয়েছে, যে বল প্রয়োগ করা হয়েছে থামানোর জন্য। বস্তুকে থামানোর জন্য কত নিউটন? 16 নিউটন বল প্রয়োগ করা হয়েছে কত সেকেন্ড? 5 সেকেন্ড যাবে। এবং বস্তুটা থামে, কিন্তু এটা কত দূরত্ব যায়? 16 নিউটন বল 5 সেকেন্ড যাবে, এবং বস্তুটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স অতিক্রম করে থেমে যায়, সেটা হচ্ছে 52 মিটার কত সেকেন্ড? 6 সেকেন্ডে। এখন আমাদের প্রশ্নে চাইছে কি, যে মাস অফ দ্য বডি। আমরা কি জানি যে কৃত কাজ ইজ ইকুয়াল টু বস্তুটির গতিশক্তি, বা আমরা জানি এফ ইজ ইকুয়াল এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র। এখানে দেওয়া আছে কি কি? 16 নিউটন, এফ, এম বের করতে হবে, ইন্টু এ। এ মানে আমরা লিখতে পারি বি মাইনাস ইউ বাই। তো প্রথম অবস্থায়, দুঃখিত, আসলে এখানে থামানোর জন্য আহ, কিছু বলা হয়নি, মানে প্রথমে বস্তুটি স্থিরই ছিল, তাহলে ইউ ইজ ইকুয়াল 0, তাহলে 5 সেকেন্ড অ্যান্ড স্টপ, মানে 5 সেকেন্ড যাবত 16 নিউটন বল প্রয়োগ করা হয়, যার ফলে এটা কি পরবর্তীতে কি করা হয়, মানে 16 নিউটন বল প্রয়োগ করার 5 সেকেন্ড যাবত 16 নিউটন বল প্রয়োগ করা হয়। তাহলে আমরা বলটা এই পাশে না দিয়ে আমরা এই পাশে দিতে পারি। কত সেকেন্ড যাবত? 5 সেকেন্ড যাবত 16 নিউটন বল প্রয়োগ করা হয়। পরবর্তীতে 6 সেকেন্ড 52 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা এখান থেকে 16 m বের করব, ইন্টু ভি কত? ভি কি আমরা জানি? জানি না। তাহলে এজ ইজ ইকুয়াল ভিটি, আমরা এখান থেকে ভি বের করে নিব। ভি ইজ ইকুয়াল এস বাই টি, 52 ডিভাইডেড বাই টি 6 সেকেন্ড, 52 ডিভাইডেড বাই 6 সেকেন্ড। আমরা এখানে ভি এর মান বসাবো। আর টি কত? টি এখন ত্বরণ কোন সময় ছিল? ত্বরণ ছিল এই 5 সেকেন্ডে, কারণ আমরা বলছি এর আগের প্রশ্ন পড়ছি, যখন বল থাকলেই সেখানে ত্বরণ থাকবে। তাহলে অবশ্যই আমরা এই সময় নেব, টি বলতে আমরা 5 সেকেন্ড নেব। তাহলে কি করব? 50 ডিভাইডেড বাই 6 মাইনাস 0 ডিভাইডেড বাই 5। 16 is equal m into 50 divided by 30. m is equal 30 into 16 divided by 52. m is equal 30 into, হিসাব করলে আমরা 9.23 কেজি পাবো। তাহলে অ্যান্সার আমাদের সি। তো কনসেপ্ট হচ্ছে
কনসেপ্ট বল প্রয়োগ করলেই ত্বরণ থাকবে, ত্বরণ নতুবা ত্বরণ থাকবে না। এই অংশে ত্বরণ ছিল না, ত্বরণ ছিল না। তাই যে অংশে বল ছিল সেই অংশে সময় দিয়ে কি বের করবো? ত্বরণ বের করবো, ত্বরণ বের করবো। যেমন এখানে আমরা এই টিটাকে ইউজ করছি, এই যে টি, কারণ এটা কি ছিল? এ। এটার জন্য আমরা কোন টি ব্যবহার করছি? এই যে এইটা, কারণ এখানে কি এই অংশটাতে বল ছিল, এই অংশটাতে বল ছিল, কিন্তু এখানে তো বল ছিল না, এখানে F0, এটা F0। ঠিক আছে, জাস্ট ওইটা 52 মিটার দ্রুত অতিক্রম করছে বল 5 সেকেন্ড যাবত ক্রিয়া করার পর। তো আমাদের তৃতীয় ক্লাস এটাই, এই পর্যন্তই। ধন্যবাদ।